আসসালামু আলাইকুম। রাইজার সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি এস.এম. ফেরদৌজ্জামান। আজকে আমাদের আলোচনা হবে মূল নিয়ে। মূল নিয়ে তোমাদের বেশিরভাগেরই অনেক প্রবলেম থাকে। প্রশ্নে কি চাইলো আর কি উত্তর করতে হবে এটা ভাবতেই তোমাদের পরীক্ষার টাইম শেষ। আজকে আমরা চেষ্টা করব মূল নিয়ে যত কনফিউশন আছে সব কনফিউশন দূর করার। আজকের পর থেকে তুমি মূলে একদম বস হয়ে যাবে। মূল বোঝার আগে আমাদের বুঝতে হবে মূল জিনিসটা আসলে কি। মূল জিনিসটা জাস্ট একটা নাম্বার। মূল জিনিসটা জাস্ট একটা নাম্বার। যেমন আমি যদি তোমার বলি যে হালি, তাহলে তোমার মাথায় কোন সংখ্যাটা চলে আসবে? 4। হালি ইকুয়াল টু 4। আমি যদি বলি ডজন, তাহলে তোমার মাথায় কোন সংখ্যাটা চলে আসবে? 12। ডজন মানে 12। একইভাবে আমি যখনই বলবো মোল, তোমার মাথায় চলে আসতে হবে 6.022 গুণন 10⁻23। তার মানে আমি যখনই বলবো মোল, তোমার মাথায় একটা সংখ্যা ভেসে উঠবে, সেই সংখ্যাটা হলো 6.022 গুণন 10⁻23। তাইলে এটা একদম মাথায় গেঁথে নাও যে মোল মানে জাস্ট একটা সংখ্যা। সেই সংখ্যাটা হলো 6.022 গুণন 10⁻23। মোল বলতে এটা ছাড়া কিছু না। তো দেখো, এখন আমি যদি বলি আমার কাছে 1 হালি আম আছে, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা আমার কাছে 4টি আম আছে। আবার আমি যদি বলি আমার কাছে 1 ডজন আম আছে, তুমি বলবা আমার কাছে 12টি আম আছে। একইভাবে আমি যদি বলি আমার কাছে 1 মূল আম আছে, তাহলে তুমি বলবা আমার কাছে 6.022 গুণন 10⁻23টি আম আছে। একইভাবে আমি যদি বলি আমার কাছে 1 হালি বই আছে, তুমি বলবা আমার কাছে 4টি বই আছে। আমার কাছে 1 ডজন বই আছে, মানে আমার কাছে 12টি বই আছে। আমার কাছে 1 মূল বই আছে, মানে আমার কাছে 6.022 গুণন 10⁻23টি বই আছে। তাইলে আমি এখন যদি বলি আমার কাছে 1 হালি পরমাণু আছে, অ্যাটম, তাহলে তুমি বলবা কি? আমার কাছে 4টি পরমাণু আছে। আমার কাছে 1 ডজন পরমাণু আছে, এর মানে হলো আমার কাছে 12টি পরমাণু আছে। একইভাবে আমার কাছে 1 মোল পরমাণু আছে, তার মানে হলো আমার কাছে 6.022 গুণন 10⁻23টি পরমাণু আছে। তাইলে আমরা ভেবে নিতে পারি মোল হচ্ছে ডজন হালির আপন ভাই। এদের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট খালি এদের মানে পার্থক্য। যেমন হালি বললে আমার মাথায় ভেসে ওঠে 4, ডজন বললে আমার মাথায় ভেসে ওঠে 12, মোল বললে আমার মাথার ভেসে উঠতে হবে 6.022 গুণন 10⁻23। তো এই 6.022 গুণন 10⁻23 একে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর একে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য একটা সিম্বল বানাইছি। সেই সিম্বলটা হলো এন, বড় হাতের এন আর সাবস্ক্রিপ্ট অফ এ, তার মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখন আমরা বোঝার চেষ্টা করব মোলের ধারণাটা আমরা কেমিস্ট্রির কোথায় এবং কেন অ্যাপ্লাই করি। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের কেমিস্ট্রির কিছু বেসিক জিনিস জানা লাগবে। এখন আমরা সেগুলোই জানব। তো আমরা একটা কার্বন পরমাণু দিয়ে বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করি। তো একটা কার্বন পরমাণুতে কি কি থাকে? কার্বন পরমাণুতে ভিতরে থাকে একটা নিউক্লিয়াস কেন্দ্রে। সেই নিউক্লিয়াসে থাকে 6টা প্রোটন, 6টা নিউট্রন। আর সেই নিউক্লিয়াসের চারদিকে আমাদের 6টা ইলেকট্রন ঘুরতে থাকে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা, এভাবে মোট 6টা ইলেকট্রন ঘুরতে থাকে। তো এখন আমরা যদি বলি যে আমাদের একটা কার্বন এই পরমাণুর ভর কত, তো দেখো একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু কয়টা? 6টা প্রোটনের ভর, 6টি প্রোটন এর ভর প্লাস 6টা নিউট্রন এর ভর।
প্লাস 6টি ইলেকট্রন এর ভর। এর বাইরে তো আর আমাদের কিছু নাই। তো আমাদের মানে এই কার্বন পরমাণুতে যা যা আছে সবগুলোর ভর, প্রত্যেকটার ভর যদি ইন্ডিভিজুয়ালি যোগ করে দিই তাহলে আমি কার্বনে একটি পরমাণুর ভর পেয়ে যাব। তো আমরা আগে থেকে জানি, মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারছি, এম অফ প্রোটন মানে একটা প্রোটনের ভর 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম। এটা কার ভর? একটা প্রোটনের ভর। আর একটা নিউটনের ভর, সেটা প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। এই সামান্য যে বেশি সেটা আমরা এখন কনসিডার করব না, এতে আমাদের হিসাব অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো তাহলে আমরা ধরে নিলাম, মানে ধরে নিলাম বলতে আমরা ধরে নিই মাস অফ নিউটন, মানে একটা নিউটনের ভর 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম, মানে প্রোটনের ভর যা নিউটনের ভর তা। এখন ইলেকট্রনের ভর, তো মাস অফ ইলেকট্রন is equal to 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। তাইলে আমরা যদি এখন এই ইলেকট্রনের ভরটাকে প্রোটনের ভরের মাধ্যমে প্রকাশ করি তাহলে হয় হলো ME is equal to MP মানে মাস অফ প্রোটন ডিভাইডেড 1840। তার মানে প্রোটনের যে ভর সেটা তো এমনি ছোট, তাকে যদি আমরা অলমোস্ট 2000 দিয়ে ভাগ দিই তাহলে যে ভরটা পাবো সেই ভরটা আমাদের হবে ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভর অনেক 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 ছোট, এই জন্য আমরা হিসাবের সময় এই ইলেকট্রনের ভরকে আমরা নেগলেক্ট করে 0 ধরি। তো তাহলে আসো আমরা এখন তাহলে 6টি প্রোটনের ভর 6 MP প্লাস 6টি নিউটনের ভর 6 MN প্লাস 6 গুণন 0, যেহেতু আমরা ইলেকট্রনের ভরকে নেগলেক্ট করে 0 ধরি। তো এখন আসো 6 গুণন একটা প্রোটনের ভর গুণন 1.67 গুণন 10⁻⁻24, এটা আমার এইটুকুর মান বসালাম। এখন প্লাস এইটুকুর মান যখন আমি বসাবো 6 গুণন 1.67 গুণন 10⁻⁻24, তাহলে এটা আমার কি? গ্রাম। এখন আমরা যদি 1.67 গুণন 10⁻⁻24 কে কমন নিই তাহলে দেখো 1.67 গুণন 10⁻⁻24 একে কমন নিলে থাকতেছে আমার 6 প্লাস 6, তার মানে 12 গুণন 1.67 গুণন 10⁻⁻24 এত গ্রাম। এটা কি? একটা কার্বন পরমাণুর ভর। এখন আমি যখনই যে কোনো পরমাণু, এখানে আমরা কার্বন পরমাণুর ভর হিসাব করতেছি, যদি আমরা যে কোনো পরমাণুর ভর যখন হিসাব করব তখন দেখা যাবে এই সংখ্যাটা আমাদের সেই হিসাবের মধ্যে গুণন আকারে চলে আসতেছে। এই জন্য আমরা এই সংখ্যাটার একটা এক্সট্রা নাম বলি, সেটা হলো AMU, মানে হলো অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, তো এটাকে আমরা AMU বলি। তাহলে আমার একটি কার্বন পরমাণুর ভর কি হচ্ছে? আমার একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 AMU, মানে 12 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে সবশেষে মানে দাঁড়ালো কার্বনের একটি পরমাণুর ভর, কার্বনের একটি পরমাণুর ভর is equal to 12 AMU অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এটাকে আমরা যদি উল্টাভাবে বললে 12 AMU is equal to কার্বনের একটি পরমাণুর ভর। তাহলে 1 AMU মানে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কার্বনের
একটি পরমাণুর ভর ডিভাইডেড 12। এভাবে আমরা এই 1 AMU মানে 1 অ্যাটমিক মাস ইউনিটের সংজ্ঞা দিয়ে হলো 1/12 গুণন কার্বনের একটি পরমাণুর ভর, যা আসলে কত সমান তোমরা তো আগে থেকে জেনে গেছো, ইজ ইকুয়াল টু 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাদের 1 AMU মানে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম। তো এতক্ষণ যে আলোচনাগুলো হলো এটা একদম বেসিক আলোচনা। এই বেসিক আলোচনা দিয়েই আমরা বিশাল একটা ব্যাপারের দিকে যাব। তো এখন যদি প্রশ্ন করা হয় কার্বনের 6.022 গুণন 10⁻23 টি পরমাণুর ভর কত? তাহলে আসো আমরা জানি কি একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু 12 ইন্টু 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম। তাইলে কার্বনের 6.022 গুণন 10⁻23 টি পরমাণুর ভর ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট এটার সাথে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আমরা গুণ দিব। তো দেখো তাহলে 12 গুণন 1.67 গুণন 10⁻⁻24 গুণন 6.022 গুণন 10⁻23 গ্রাম। তাহলে এখন দেখো এটা আর এটা যদি আমি গুণন করি আমার থাকতেছে হলো 1/10, আর 1/10 দিয়ে যদি আমি একে ভাগ করে দিই তাহলে আমার থাকতেছে 0.6022। এখন এই 0.6 দিয়ে যদি আমি 1.67কে গুণন দিই তাহলে অলমোস্ট আমার ভ্যালুটা আসবে 1.002 সামথিং। তো দেখো আমার সোজা কথায় এই যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালু হলো 1.67 গুণ 10⁻⁻4 আর 6.022 গুণ 10⁻23, এই দুইটাকে গুণ দিলে আমার আসবে হলো মোট এই সংখ্যা। এই সংখ্যাটা আমি একটা হাতে ক্যালকুলেশন করে দেখালাম। তো দেখো এখন 12 গুণন এইটুকুর জন্য আমি পাইলাম কত 1.002 প্লাস সামথিং আরও কিছু আসবে। তো তাইলে আমরা এটাকে 1 ধরে নিতে পারি, কারণ আমাদের এই যে এখানে যখন আমরা মাস অফ প্রোটন মাস অফ নিউট্রন এগুলো বের করছি তখন আমাদের দেখা গেছে এক্সপেরিমেন্টাল যে ত্রুটি আছে সেই ত্রুটির জন্য সামান্য এদিক ওদিক তো হবেই। তো ওই এদিক ওদিক হওয়ার জন্য আর আমরা যথাযথ মান না নেওয়ার কারণে এখানে 1টা আসতেছে না, 1-এর কাছাকাছি যাচ্ছে। তো আমরা তাহলে এখানে হলো 12 গ্রাম। তাইলে আমাদের কার্বনের 6.022 গুণন 10⁻23 টি পরমাণুর ভর আসলো হলো 12 গ্রাম। তাহলে একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করব যে আমি বললাম 12টি কার্বন পরমাণুর ভর x গ্রাম। তাইলে তুমি বলতেই পারো 1 ডজন কার্বন পরমাণুর ভর x গ্রাম, বলতে পারো তো। এই জিনিসটাই দেখো আমরা যখন বলতেছি 6.022 গুণ 10⁻23 টি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম, তাহলে এখানে আমরা বলতে পারি 1 মোল কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। কারণ আমরা আগেই জেনেছি যে 1 মোল বলতে জাস্ট একটা সংখ্যা বোঝায়, সেই সংখ্যাটা হলো 6.022 গুণ 10⁻23।
তো আমাদের কনক্লুশনে কি আসলো? আমাদের কনক্লুশনে আসলো 1 মোল কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। কার্বনের একটি পরমাণুর ভর 12 AMU। এই AMU আসলে অনেক একটা ক্ষুদ্র মান, যার ক্ষুদ্র মানটা কত? 1.67 × 10⁻24 গ্রাম, যা আমাদের অনুভূতির মধ্যে নেই। তার মানে কি, কার্বনের একটি পরমাণুর ভর অনেক অনেক ছোট, যা আমরা অনুভূতির মধ্যে আনতে পারি না। তো এখন আমরা যখন বলি যে কার্বনের 1 মোলের পরমাণুর ভর, তাহলে কার্বনের 1 মোল পরমাণুর ভর 12 গ্রাম। এই 12 গ্রামটা আমাদের অনুভূতির মধ্যে আছে। তো দেখো, আমরা যখন বলতেছি কার্বনের একটি পরমাণুর ভর 12 এমইউ, এই এমইউ এর জায়গায় যখন গ্রাম লিখে দিচ্ছি, তখন সেটা 1 মোলের ভর প্রকাশ করতেছে। তার মানে পরমাণুর ভর যে এমইউ এককে আছে, এই এমইউ এর স্থলে গ্রাম যদি আমরা বসে দিই, সেটাই আমার প্রকাশ করবে 1 মোলের ভর। তার মানে কি দাঁড়ালো? আমরা যখন 1 মোল কার্বনকে হাতে তুললাম, তখন আমার হাতে কার্বনের 12 গ্রাম উঠে আসলো। তো এই জিনিসটাই হলো